শোনরা চটি চাটা চোর কুনাল, তোকে বলছি এবং তোর এই চামচাগুলোকে বলছি, এই নারায়ণ হালদারের পরিবার নাকি আরএসএস করে, বিজেপি করে, আর নারায়ণ হালদার নিজে নাকি বিজেপি যুব মোর্চার সদস্য। আজকে শুনে নে নারায়ণ হালদারের বাবা কি বলছে। তার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে, তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার মনে জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনা সিংহাসন করে। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল। তার ছেলে আমরা তো টিএমসি করি, অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না না, ও কি কথা, সেই ছেলেও কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না। ফার্নিচারের কাজ টাজ করে, লোকের বাড়ি গাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। এই চোর কুনাল যত মিথ্যা সমস্ত সাজিয়ে বেশ সুন্দর করে এসে লোকের সামনে বলছে, আরে তুই তো চোর, তুই নিজে বলেছিলি সব টাকা মমতার বাড়িতে রাখা আছে, কালীঘাটে রাখা আছে। মিথ্যা কখনোই টিকবে না, ঠিক আছে? এরপরে আমরা নারায়ণ হালদার যদি এই কাজটা করে থাকে, প্রমাণ আমাদের দিতে হবে এবং তারপরে ওর ফাঁসি চাই, যে ধর্মেরই লোক হও না কেন। তুমি ছাড় পেয়ে যাওনি, বুঝতে পেরেছো? প্রথম হচ্ছে প্রমাণ দিতে হবে। মমতা ব্যানার্জি আমাদের সেনাবাহিনীর কাছে প্রমাণ চাইতে পারে, হ্যাঁ, যখন সার্জিক্যাল স্ট্রাইক করে এলো সেনাবাহিনী, তারপরে বলছে প্রমাণ দাও। তাহলে আমরা মমতা ব্যানার্জির কাছে প্রমাণ চাইবো না কেন? তার প্রশাসনের কাছে প্রমাণ চাইবো না কেন? এর কি ভিত্তি আছে? পুলিশ ম্যাক্সিমাম বলছি কথাটা, পুলিশ রাজ্য সরকারের তৃণমূলের দলদাস। আমি বলছি ম্যাক্সিমাম পুলিশ, ঠিক আছে? তারা চাকরি বাঁচাতে, প্রমোশনের লোভে এইগুলো করে বেড়াচ্ছে, ছাড় নেই।